প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ। দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া দিয়ে আজকে সকাল থেকেই কর্মস্থল ফেরা মানুষের চাপ কিন্তু বেড়েছে। আমরা দেখেছি আজকে সকাল থেকেই প্রতিটি ফেরিতে উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো যাত্রী ও যানবাহন ফেরিঘাটে এসে তারা কিন্তু সাথে সাথেই ফেরির নাগাল পাচ্ছে এবং ফেরিতে উঠে তারা কিন্তু নদী পার হতে পারছে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের 7 নম্বর ফেরিঘাটে। আপনারা ক্যামেরার সাহায্যে দেখছেন যাত্রীরা কিন্তু এসে সরাসরি ফেরিতে উঠে যেতে পারছে। ঘাট এলাকায় কোনো প্রকার ভোগান্তি ছাড়াই কিন্তু তারা ফেরির নাগাল পাচ্ছে এবং ফেরিতে উঠে যেতে পারছে। ঈদুল আজহার আজকে 6ষ্ঠ দিন হলেও আজকেও কিন্তু মানুষ কর্মস্থলে ফিরছে। ঘাট কর্তৃপক্ষ বলছে যে আগামী শুক্রবার পর্যন্ত, যেহেতু শুক্রবারের পর থেকে পোশাক কারখানাগুলো খুলে দেবে, সেই কারণেই কিন্তু যারা পোশাক কারখানার শ্রমিক রয়েছে তারা কিন্তু আজও কর্মস্থলে কিন্তু ফিরছে। যে কারণেই কিন্তু দৌলতদিয়া ঘাটে কিন্তু মানুষের উপস্থিতি এবং যাত্রী এবং কর্মস্থলে ফেরা মানুষের যে চাপ সেটি কিন্তু দেখা গেছে। তবে ঘাট এলাকায় তেমন কোনো ভোগান্তি নেই। আমরা আজকে সকালেও এই ঘাট দিয়ে যারা পার হচ্ছে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। যাত্রীরা আমাদের কাছে জানিয়েছেন নৌরুটে ঘাটে এসে তাদের তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি, ভোগান্তির শিকার হতে হয়নি। তবে সড়কে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি কিন্তু রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এক যাত্রীর সাথে কথা বলেছি। তিনি দাবি জানিয়েছেন সে রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে ঢাকায় যাচ্ছেন। স্বাভাবিক সময়ে তার ভাড়া ছিল 400 টাকা, কিন্তু তার কাছ থেকে 700 টাকা কিন্তু নেওয়া হয়েছে। তার মানে স্বাভাবিকের চেয়ে 300 টাকা বেশি ভাড়া নেওয়া হয়েছে, এমনটি কিন্তু যাত্রী আমাদের কাছে অভিযোগ করেছে। এছাড়াও আমরা দেখেছি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে শুধু ফেরিঘাটেই নয়, একই চিত্র কিন্তু লঞ্চ ঘাটগুলোতেও কিন্তু যাত্রীদের চাপ রয়েছে। যাত্রীরা কিন্তু সকাল থেকে লঞ্চেও কিন্তু পার হচ্ছে। তবে লঞ্চে ধারণ ক্ষমতার যে বেশি যাত্রী সেটি কিন্তু নেওয়া হচ্ছে। ধারণ ক্ষমতার বেশি যাত্রী রোধ করার জন্য প্রশাসনের তেমন কোনো নজরদারি কিন্তু আমাদের চোখে পড়েনি। ধারণ ক্ষমতার আর বাইরেও কিন্তু যাত্রীদেরকে পারাপার করা হচ্ছে। আমরা দেখেছি বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ বলছে এবছরের ঈদযাত্রা পারাপার নির্বিঘ্ন করার জন্য দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে তারা বহরে 17টি ফেরি রেখেছিল। এছাড়াও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 20টি লঞ্চ দিয়ে পারাপার অব্যাহত রেখেছে। তারা পারাপার আর করে যাচ্ছে। ঘাট সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছেন যে একটি স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে ঘাট সংশ্লিষ্ট সবগুলো দপ্তর মিলে একসাথে কাজ করে যাচ্ছে। তবে আরেকটি বিষয় বলা প্রয়োজন, সেটি হলো যে এই দৌলতদিয়া ঘাটে যাতে কোনো প্রকার আর দুর্ঘটনা না ঘটে সেজন্য কিন্তু বাস থেকে নেমে যাত্রীদেরকে ফেরিতে উঠানোর যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা কিন্তু মানতে নারাজ যাত্রীরা। বাসের যারা চালক রয়েছে, যারা সহকারী রয়েছে, তারা সহ ঘাট কর্তৃপক্ষ বারবার আর অনুরোধ করার পরও অনেক যাত্রী আমরা দেখেছি বাস থেকে কিন্তু নামছেন না। তাদের নামতে বিভিন্ন ধরনের কিন্তু অজুহাত রয়েছে, যে কারণে কিন্তু ঘাট এলাকায় একটি বিশৃঙ্খলা মাঝে মধ্যেই হচ্ছে। তবে কিছু কিছু বাসে আবার দেখা গেছে যে যাত্রীরা নেমে পায়ে হেঁটে তারা ফেরিতে উঠছে এবং পারাপার হচ্ছে। শেষ পর্যন্ত এই নৌরুটে একটি স্বস্তির এবং ভোগান্তিহীন ঈদযাত্রা উপহার দিতে পারবেন বলে কিন্তু দাবি করেছেন ঘাট কর্তৃপক্ষ।